সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আমার পার্সোনাল অপিনিয়ন জানাবো যে আমার কাছে আমি এতগুলো মাইনিং অ্যাপে কাজ করি, সবচেয়ে বেটার এমনকি সবচেয়ে ভালো মাইনিং অ্যাপ যেগুলো থেকে আমরা ইন ফিউচারে ভালো কিছু পাবো সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করব এবং টপ 5টি অ্যাপস মাইনিং অ্যাপস, ক্লাউড মাইনিং অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাপগুলো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। সো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে টপ 5 অ্যাপ রিভিউ। আমার কাছে পার্সোনালি যে অ্যাপগুলো ভালো মনে হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, টপ 5 মাইনিং অ্যাপ। সো প্রথমত আমি যে অ্যাপটিকে আমার মাইনিং অ্যাপের মধ্যে মাইনিং লিস্টের মধ্যে সর্বপ্রথম অবস্থানে রেখেছি সেটা হচ্ছে BTCs Satoshi মাইনিং অ্যাপ। সো যারা BTCs Satoshi মাইনিং অ্যাপে কাজ করেন তারাই বুঝতে পারবেন যে BTCs Satoshi মাইনিং অ্যাপ কতটুকু অথেন্টিসিটি রয়েছে এবং কতটুকু অথেন্টিকেশন রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে BTCs Satoshi অ্যাপ থেকে আমরা BTCs মানে বিটকয়েন সাতোশি কয়েনটা তো মাইনিং করে কালেক্ট করছি, পাশাপাশি প্রতি সপ্তাহে বিটকয়েন 50,000 USD বিটকয়েন আমাদেরকে BTC গিভের মাধ্যমে দেওয়া হচ্ছে। আপনারা যারা কাজ করেন তারা হয়তো জানবেন, আর যারা কাজ করেন তারা বুঝতে পারবেন না। পৃথিবীর মধ্যে এমন একটা মাইনিং কয়েন যেটা হচ্ছে একই সাথে দুটো কয়েন মাইনিং করার সুযোগ আপনাকে দিচ্ছে। সো এখানে মূল টার্গেট হচ্ছে আমরা BTCs Satoshi কয়েনটা কালেক্ট করছি, পাশাপাশি তারা আমাদেরকে বিটকয়েন ফ্রিতে দিচ্ছে। সো এরা প্রতি সপ্তাহে আমাদেরকে 50,000 USD আমাদেরকে BTC গিভের মাধ্যমে দিচ্ছে এবং আমি ইতিমধ্যে এই BTCs Satoshi মাইনিং অ্যাপ থেকে প্রায় $300 প্লাস বিটকয়েন আমি উইথড্র করেছি। সো ফ্রেন্ডস, আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে BTCs Satoshi মাইনিং অ্যাপটি। আমি এটাকে 1 নম্বরে রেখেছি আমার চয়েস ফর্মে এবং মাইনিং অ্যাপের লিস্টে আমি সবার প্রথমে এটাকে অবস্থান করেছি। যারা BTCs Satoshiতে কাজ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও কাজ শুরু করেন না তারা চাইলে ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন, সেখানে আমি আমার টপ 5 মাইনিং অ্যাপের লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও জয়েন হতে পারেন। সো ফ্রেন্ডস, তারপরে আসি এবার দ্বিতীয় নম্বরে আমি আমার চয়েস লিস্টে যে মাইনিং অ্যাপটি রেখেছি সেটা হচ্ছে Remitano মাইনিং অ্যাপ। সেটা হচ্ছে Remitano, আপনারা হয়তো ইতিমধ্যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। Remitano এটা হচ্ছে P2P ক্রিপ্টো এক্সচেঞ্জ একটা মাইনিং। এখানে আপনি RENEC কয়েনগুলো কালেক্ট করতে পারবেন ফ্রি মাইনিং করে। সো Remitano এবং BTCs আমার কাছে দুটো অ্যাপই অত্যন্ত ভালো লেগেছে, এই কারণে আমি BTCsকে 1 নম্বরে রেখেছি এবং Remitanoকে 2 নম্বরে রেখেছি। আপনারা জানেন যে বাইন্যান্স স্মার্ট চেইন সেটা হচ্ছে একটা P2P ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং এক্সচেঞ্জিং সাইট বাইন্যান্স যেটা হচ্ছে BNB কয়েনের উপর ডিপেন্ড করে কিন্তু তারা এক্সচেঞ্জিং সাইটটা এস্টাবলিশ করেছে। সো ঠিক সেমভাবে কিন্তু Remitano এক্সচেঞ্জিং P2P এক্সচেঞ্জিং সাইটটা কিন্তু তারা RENEC কয়েনের উপর ডিপেন্ড করেই কিন্তু তারা এটা এস্টাবলিশ করতে চাচ্ছে এবং এই RENEC কয়েনের ভ্যালু ইন এ ফিউচারে BNBর মতো হয়ে যাবে। আমি যতটুকু আজ করতে পেরেছি এবং যতটুকু গবেষণা করে বুঝতে পেরেছি যে সেকেন্ড BNB হচ্ছে RENEC কয়েন। যেমনভাবে আমরা BTCsকে বলছি যেরকম সেকেন্ড বিটকয়েন প্রজেক্ট, ঠিক সেমভাবে BNBর সেকেন্ড প্রজেক্ট হচ্ছে RENEC কয়েন। সো অবশ্যই যারা Remitano মাইনিং অ্যাপে কাজ করেন তারা তো ভালো কাজই করছেন, কারণ এই RENEC কয়েন ইন ফিউচারে খুব ভালো একটা অ্যামাউন্ট নিয়ে মার্কেটে লঞ্চ হবে। সো এটা কিন্তু এই বছরের শেষের দিক দিয়ে মার্কেটে আসতেছে। সো যারা RENEC কয়েনগুলো কালেক্ট করছেন Remitano মাইনিং অ্যাপে তারা অবশ্যই ভালো একটা সুযোগ গ্রহণ করেছেন। যারা এখনও গ্রহণ করেন না তারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে Remitano মাইনিং অ্যাপে কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও থাকবে এবং অ্যাকাউন্ট প্রসেস নিয়ে ভিডিও থাকবে, সেটাও আপনি চাইলে করে আপনি অ্যাকাউন্টটা করে রাখতে পারেন এবং মাইনিংটা অন করে দিতে পারেন। 3 নম্বরে আমি আমার চয়েস লিস্টে যেটিকে রেখেছি সেটা হচ্ছে পাই কয়েন। পাই নেটওয়ার্কের পাই কয়েনটাকে আমি সবচেয়ে বেশি রিভিউ দিয়েছি এই কয়েনটাকে নিয়ে। পাই নেটওয়ার্ক এই কয়েনটা নিয়ে আমি মনে হয় ইতিমধ্যে প্রায় 50 থেকে 60টা রিভিউ আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, পাই কয়েনটা বর্তমানে প্রায় 30 মিলিয়ন মেম্বার্স পায়োনিয়ার্সের রয়েছে 236 কান্ট্রিতে। সো বুঝতে পারছেন যে পাই কয়েনটা মার্কেটে আসার পর কতটুকু সাড়া জাগাবে। সো যারা পাই নেটওয়ার্কে কাজ করেন তাদেরকে তার নতুন করে কিছু বলার নাই, আর যারা এখনও কাজ করেন নাই তারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে চেক করতে পারেন, সেখানে কীভাবে পাই নেটওয়ার্কে জয়েন করবেন সেটা নিয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। সো আমার কাছে পাই নেটওয়ার্ককে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, কারণ আপনারা জানেন বিটকয়েনটা হচ্ছে বর্তমানে বিশ্বের 1 নম্বর কয়েন, যেটা হচ্ছে পাম্পিং হতেও সময় লাগে না, ডাম্পিং হতেও সময় লাগে না। সেটা হচ্ছে হুট করে দেখা গেল প্রাইস 50,000 USD হয়ে গেল, আবার হুট করে প্রাইস 30,000 USD নেমে গেল। সো এই কারণে বিটকয়েনকে বিভিন্ন ট্রানজ্যাকশন গেটওয়ে কোম্পানিগুলো তারা এটাকে মানে ফ্রেন্ডলি সুলভ হিসেবে নিচ্ছে না এবং ফ্রেন্ডলি সুলভ হিসেবে এটা গেটওয়ে হিসেবে ইউজ করছে না, কারণ তারা এটা যদি বিটকয়েনটাকে যদি তারা গেটওয়ে হিসেবে ইউজ করে তাহলে কিন্তু তাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিধায় হচ্ছে তারা এটাকে নিচ্ছে না। সো পাই নেটওয়ার্ক এমন একটা কয়েন হতে যাচ্ছে যেটা হচ্ছে সব
গেটওয়ের মাধ্যমে এটা ইউজ করার সুযোগ পাবেন। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে 100 বিলিয়ন পাই কিন্তু তারা মার্কেটে ডিস্ট্রিবিউট করছে। সো পাই কিন্তু বিটকয়েনের মতো এরকম পাম্পিং ডাম্পিং সিস্টেমটা হবে না আশা করি, যদিও এটা প্রাইসটা শুরুতে 10 সেন্ট $1 থেকে শুরু হলে হয়তো এটা ইন ফিউচারে $100 $200 পর্যন্ত হবে। বাট পাইয়ের ভ্যালু যে বিটকয়েনের কাছাকাছি হবে এমনটা আমরা আশা করি না। পাইটা যেহেতু এটা হচ্ছে একটা গেটওয়ে ট্রানজ্যাকশন গেটওয়ে করতে যাচ্ছে, পাই অথরিটি আমাদের নিকোলাস ককলিস যে পাইয়ের ফাউন্ডার সিইও রয়েছেন তিনি হয়তো এটাকে একটা গেটওয়ে করতে যাচ্ছে, সেই কারণে পাইয়ের ভ্যালুটা সবচেয়ে বেশি যেরকম বিটকয়েন ইথারিয়ামের হচ্ছে তেমনটা হয়তো হবে না, কিন্তু মোটামুটি $400-500 মধ্যে এটা আমরা এনে 5 বছর 10 বছর পর হয়তো পেতে পারি এমনটাই। সো ফ্রেন্ডস, পাই নেটওয়ার্ক নিয়ে তার নতুন কিছু বলার নাই। আমার কাছে পাই নেটওয়ার্কে আমি আমার চয়েস লিস্টে 3 নম্বরে রেখেছি এবং আপনারা চাইলেও পাইতে কাজ করতে পারেন। ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। 4 নম্বরে আমি আমার চয়েস লিস্টে যেটাকে রেখেছি সেটা হচ্ছে হাই ডলার। আপনারা ইতিমধ্যে হাই ডলারের নাম শুনেছেন, অনেকে আমার ডাউনলাইনে কাজ করছেন। হাই ডলার এটা হচ্ছে এমন একটা মাধ্যম যেটা অলরেডি এই কয়েনটা মার্কেটে লিস্টেড রয়েছে এবং এটার বর্তমান ভ্যালু হচ্ছে 29 সেন্ট। সো এই কয়েনটার ভ্যালু গত 2 মাস আগেও এটার ভ্যালু ছিল প্রায় $2 থেকে $3 মতোই, বাট বিটকয়েনের প্রাইসটা ডাম্পিং হওয়ার কারণেই কিন্তু এটার প্রাইসটা কমে গেছে এবং এটা আবার হয়তো বাড়বে ইন ফিউচারে। সো হাই ডলার বর্তমানে আপনি এখানে প্রতিদিন একটি করে হাই ডলার কালেক্ট করতে পারছেন ফ্রিতে, এবং আপনি যদি মেম্বার রেফার করেন তাহলে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। সো এটা কিন্তু কোনো মাইনিংয়ের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে প্রতিদিন জাস্ট আমি অ্যাকাউন্টটাতে ঢুকে জাস্ট এই কয়েনটা আপনি রিসিভ করবেন, ক্লেম করবেন, জাস্ট এটার কিছু নয়। এটা নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি। আমার কাছে হাই ডলারটা অনেকটা ভালো লেগেছে এবং এই কয়েনটাকে হচ্ছে তারা আপনি যেদিন থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই দিন থেকে 1 বছর পর থেকে আপনার কয়েনটা আনলক হবে এবং সেই কয়েনটাকে আপনি ফ্লেক্সিবল করে তখন আপনি সেল করে দিতে পারবেন। সো বর্তমানে যারা 1 বছর আগে যারা অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু বর্তমানে এটা বাই সেল করে দিচ্ছে, টাকা পকেটে নিচ্ছে যে যার মতো করে। আমি যেহেতু এটাতে জয়েন করেছি প্রায় 2 থেকে 3 মাস হয়েছে, সেই কারণে আমি এটা এখন বাই সেল করতে পারছি না। আমি 1 বছর পরেই আমি কয়েনটা সেল করতে পারবো। সো আমি অলরেডি এখান থেকে প্রায় 1800+ কয়েন অলরেডি কালেক্ট করে ফেলেছি। সো আপনারা যারা হাই ডলার মাইনিং করেন তারা তো ভালো কাজ করছেনই, আর যারা এখনও হাই ডলারে জয়েন করেন না তারা ডেসক্রিপশন চেক করতে পারেন, হাই ডলারে জয়েন করে ফেলতে পারেন। আমি আমার সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমার চয়েস লিস্টের 4 নম্বরে আমি রেখেছি। 5 নম্বরে আমার কাছে আরেকটা অ্যাপ ভালো লেগেছে, সেটা হচ্ছে টাইমস্টপ, যেটা হচ্ছে টাইম কয়েন। সো এই টাইম কয়েন কিন্তু আমি পাইতে যখন মাইনিংটা শুরু করেছি তখন থেকে আমি টাইমস্টপ মাইনিংটা শুরু করি, পাশাপাশি বি নেটওয়ার্কের মাইনিংটা আমি করি। সো আমার কাছে বি নেটওয়ার্কের চেয়েও আমার কাছে টাইমস্টপ কয়েনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এটা আমি চয়েস লিস্টে 5 নম্বরে রেখেছি। এবং টাইমস্টপ দীর্ঘ 2 বছর যাবত কিন্তু তারা মাইনিংটা চালু রেখেছে এবং এই কয়েনটা হচ্ছে অক্টোবরের 12 তারিখ 2022 মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। সো ওরা কিন্তু অলরেডি কেওয়াইসিটা অনগোয়িং চলছে। যারা টাইমস্টপে কাজ করেন তারা জানেন টাইমস্টপে কেওয়াইসিটা করা কতটা জটিল। টাইমস্টপে আপনার যদি স্কোর পয়েন্ট যদি আপনি 300+ না হয় তাহলে আপনি কেওয়াইসি পাবেন না। সো যারা কেওয়াইসি পাবেন তারা অবশ্যই 300 স্কোর করতে হবে। সেখানে কীভাবে স্কোর করবেন, কীভাবে আপনি টাইমস্টপে কাজ করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। কারণ টাইমস্টপে এটা অনেক জটিল একটা মাইনিং অ্যাপস, যেটা হচ্ছে BTCs এর মতোই। এখানে হচ্ছে আপনার প্রতিদিন যদি আপনি প্রবেশ করে যদি অ্যাটেন্ডেন্স না দেন তাহলে আপনার 3 নম্বর র্যাঙ্কিং স্কোর মাইনাস হয়ে যাবে, আর যদি আপনি সেখানে প্রতিদিন যদি অ্যাটেন্ডেন্স দেন তাহলে হচ্ছে 2 স্কোর আপনার প্লাস হবে। সো ফ্রেন্ডস, অবশ্যই বুঝতে পারছেন এখানে আপনি 300 কেওয়াইসি করাটা কিন্তু আপনার হাতের মধ্যেই। আপনি যদি কেওয়াইসি করতে চান তাহলে আপনাকে প্রতিদিন এখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে, অ্যাটেন্ডেন্স দিয়ে আপনি এখানে 300 স্কোর করলে আপনি কেওয়াইসিটা পাবেন। সো আমার কাছে টাইমস্টপটাকে অনেক ভালো লেগেছে এবং এটাকে আমি আমার চয়েস লিস্টে 5 নম্বরে রেখেছি। সো আশা করি ফ্রেন্ডস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার টপ 5 অ্যাপস যেগুলো আমি মাইনিং করি সেটাকে আমি একের পর এক আমি প্রত্যেকে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন। সমস্ত লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রত্যেকটা অ্যাপসের। সো আর আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আমার সাথে জয়েন হতে পারেন এবং আপনাদের সমস্ত ইনকোয়ারি যত কিছু প্রশ্ন রয়েছে আমার কাছে করতে পারেন বিভিন্ন সেই গ্রুপের মাধ্যমে। অবশ্যই পার্সোনালি কেউ ফোন দেবেন না, কারণ পার্সোনালি ফোন দিলে আমি ডিস্টার্ব ফিল করি এবং অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন, পার্সোনালি ফোন করেন। সো আমাকে পার্সোনালি ফোন না করে অবশ্যই আমাকে SMS করে রাখবেন, আমি আমার সময় মতো আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।